শিক্ষকদের হাতে বেত ফিরলে কি ফিরবে আগেকার শিক্ষা ব্যবস্থা? একবার ভেবে দেখুন, শিক্ষকের হাতে বেত, কড়া শাসন এখন নেই। এখন শিক্ষক মহাশয় শাসন করতে গেলে দুবার ভাবেন। ছাত্র শিক্ষক সম্পর্ক হয়তো অনেকটা সহজ হয়েছে, সাবলীল হয়েছে, কিন্তু শ্রদ্ধার ভয়ে চলে যাওয়াতে শিক্ষার কি ক্ষতি হয়নি? যত সময় যাচ্ছে আমরা কেমন যেন একটা অশান্ত পরিস্থিতির মধ্যে দিয়ে নিজেদের জীবন কাটানোর ব্যবস্থা করছি। একবারও ভেবে দেখছি না ঠিক আর ভুলের মাঝে সূক্ষ্ম ফারাকটা নিজেরাই মুছে ফেলেছি অজান্তে। তখন এই কাজটা করছি জেনে বুঝে। বর্তমান সময় দাঁড়িয়ে সব থেকে বড় অবক্ষয়ের জায়গা হলো শিক্ষা। পরিস্থিতির বদল হচ্ছে, কিন্তু আগেকার মতো শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন হচ্ছে না। এখনকার দিনে খুব বেশি করে শিক্ষক ছাত্র সম্পর্কের মধ্যে সেই কেমিস্ট্রি নেই, যেটা আগেকার ভীষণ চেনা একটা ছবি ছিল প্রতিটা পাড়ায়। এখন শিক্ষক মহাশয় শাসন করতে গেলে দুবার ভাবেন। ছাত্র শিক্ষক সম্পর্ক হয়তো অনেক সহজ হয়েছে, সাবলীল হয়েছে, কিন্তু শ্রদ্ধা ভয় চলে যাওয়াতে শিক্ষার কি এতটুকু ক্ষতি হয়নি? মানুষের জীবনযাত্রার মান বদল করতে গিয়ে, সভ্যতার অগ্রগতির সঙ্গে পাল্লা দিতে গিয়ে আমরা একের পর এক পরিবর্তনকে স্বাগত জানিয়েছি। এর মধ্যে যদি ঠিক আর ভুল থাকে, তাকে চিনতে যদি ভুল করি, তাহলে তো সমাজের বুকে বড় বিপদ ঘনিয়ে আসবে। এখন সেটাই হচ্ছে। এখনকার দিনে শিক্ষা শব্দটাকে কেউ আর শ্রদ্ধার সঙ্গে দেখে না। দোষী প্রত্যেকে, যারা ঘুষ দেয়, যারা ঘুষ নেয়, তারা সকলেই। কিন্তু এই ধরনের মানসিকতার এত বাড়বাড়ন্ত হওয়ার পিছনে কোথাও গিয়ে শিক্ষা পরিপূর্ণতা লাভ না করাকে কি দায়ী করবেন না আপনি? আসলে পণ্ডিত মশাই, মাস্টার মশাই থেকে শিক্ষক হয়ে কখন যে স্যার হয়ে গেছেন আমরা বুঝতে পারিনি। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভালো, কিন্তু বন্ধুত্ব করতে গেলে শ্রদ্ধার সম্মানের জায়গাটাকে অটুট রাখতে হয়। সেটা যে কোনো সম্পর্কে প্রযোজ্য। কাউকে বন্ধু ভাবতে গিয়ে আমরা যদি সম্মানটা নষ্ট করি, তার গুরুত্ব হারাতে চেষ্টা করি, তাহলে তো সমাজে নেগেটিভ প্রভাব পড়বে। শুধু শিক্ষক ছাত্র কেন, সন্তান, মা বাবা, স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রেও এই গুরু বাক্য সবার মেনে চলা উচিত। এখনকার শিক্ষা ব্যবস্থায় পরীক্ষায় পাশ করার জন্য আর সেই 34 নম্বর 30 নম্বর তুলতে হবে এই বাধ্যবাধকতা নেই। এটা আমাদের ভালো পথে চালনা করলো নাকি আমরা পিছিয়ে গেলাম? গ্রেডেশন সিস্টেম, সেমিস্টার, অনেক অনেক নতুন নতুন পরিবর্তন আসছে, নয়া শিক্ষানীতি আসছে। শিক্ষা কোথায় থাকছে? এটাই প্রশ্ন। কড়া শাসন ছাড়া কখনোই ভালো শিক্ষার্থী কিন্তু তৈরি হয় না, এটা আগেও প্রমাণিত হয়েছে। তাকে ফিরিয়ে আনার দরকার আছে। সমস্যা হচ্ছে এখন ছাত্রকে বা ছাত্রীকে কড়া শাসন করতে গেলে আইন সামনে এসে দাঁড়াবে, কথা বলবে অভিভাবক, সমাজ, বাধ্য হয়ে শিক্ষকরা পিছিয়ে আসবেন। অন্যদিকে শিক্ষক সঠিক উপায়ে চাকরি পেয়েছেন কিনা সেটা নিয়েও প্রশ্ন তৈরি হবে। সবকিছুর ফলশ্রুতিতে বোর্ড পরীক্ষায় হয়তো 100% নম্বর মিলবে, কিন্তু সমাজে শিক্ষিত মানুষের সংখ্যা কমবে, যেমনটা কমছে। চিন্তা ভাবনা না বদলালে, আসল নকলের ফারাক করতে না পারলে কোনোভাবেই এই অবক্ষয়কে আটকাতে পারবেন না আপনি। তাই সকলে মিলে একবার ভেবে দেখুন, শিক্ষকের হাতে বেত, কড়া শাসন আর সেই 30 বা 34 নাম্বার পেতেই হবে মার্কা বাধ্যতামূলক সিস্টেমটা ফিরিয়ে আনলে একটু পরিবর্তন হয় কি? সাজবেলা ডিজিটাল, সফল হোক স্বপ্নের।